কোরআনের অনেক ছোট ছোট অধ্যায়ের মধ্যে একটি হল সূরা আল্লাহাব। আয়াত সংখ্যা মাত্র ৫টি, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে একটা চূড়ান্ত ঐশ্বরিক ঘোষণার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা। তাহলে চলুন এই অসাধারণ বর্ণনার গভীরে গিয়ে দেখি কিভাবে এত অল্প কথায় একটা সম্পূর্ণ চিত্র তৈরি করা হয়েছে। মূল প্রশ্নটাই কিন্তু এটা, ভাবা যায় মাত্র ৫টা আয়াতে ধ্বংসের এমন একটা নিখুঁত আর পূর্ণাঙ্গ ছবি কিভাবে আঁকা সম্ভব। আচ্ছা, এই বিষয়টা বুঝতে হলে আমাদের এর গঠন আর বার্তার প্রত্যেকটা স্তরকে একটু ধরে ধরে বিশ্লেষণ করতে হবে। তো আমাদের আলোচনার প্রথম ধাপ হল ধ্বংসের ঘোষণা। এই অধ্যায়ের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? এটা কোনো ভূমিকা বা প্রেক্ষাপট দিয়ে শুরুই হয় না, একদম শুরুতেই সরাসরি চলে আসে একটা চূড়ান্ত রায়। প্রথম আয়াতটা খেয়াল করুন, বলা হচ্ছে ধ্বংস হবে আবুল আহাবের ২ হাত। এখন ২ হাত শব্দটা কিন্তু শুধু শারীরিক অঙ্গ বোঝাচ্ছে না। আরবি ভাষায় এটা ক্ষমতা, প্রভাব আর কাজ করার প্রতীক। মানে শুরুতেই তার সমস্ত দুনিয়াবি চেষ্টা, তার সব কাজকর্ম আর ক্ষমতার উৎসকেই একেবারে অকেজো ঘোষণা করে দেয়া হচ্ছে। কিন্তু ঘোষণাটা শুধু তার কাজের মধ্যে থেমে থাকছে না। আয়াতের পরের অংশটা দেখুন, এবং ধ্বংস হবে সে নিজেও। বাক্যটার সঙ্গে সঙ্গেই প্রতীকী পর্যায় থেকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে এলো। এটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে এই ধ্বংস থেকে তার বাঁচার কোনো পথই খোলা নেই। এটা তার পুরো অস্তিত্বকেই গ্রাস করে ফেলবে। এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসতে পারে, তার যে এত ক্ষমতা, এত ধনসম্পদ, সেগুলো কেন এই ঐশ্বরিক আদেশের সামনে টিকতে পারল না? চলুন এর উত্তরটা খুঁজি আমাদের পরের অংশে, যার শিরোনাম অকেজো ধনসম্পদ। দ্বিতীয় আয়াতটা যেন ঠিক এই প্রশ্নটারই উত্তর দিচ্ছে। একটা প্রশ্নের ভঙ্গিতে বলা হচ্ছে, তার ধন সম্পত্তি ও উপার্জন কোনো কাজে আসবে? আসলে উত্তরটা তো এই প্রশ্নের মধ্যেই আছে, তার কোনো কিছুই তাকে এই অবশ্যম্ভাবী পরিণতি থেকে বাঁচাতে পারবে না। এই স্লাইডটার একটা দারুণ ব্যাপার হলো, এখানে দুটো আলাদা কিন্তু একে অপরের পরিপূরক শব্দ ব্যবহার করা হয়েছে, ধনসম্পত্তি আর উপার্জন। ধনসম্পত্তি বলতে বোঝানো হচ্ছে তার আগে থেকে জমানো বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ, আর উপার্জন হল যেটা সে নিজে খেটে অর্জন করেছে। মানেটা কি দাঁড়ালো? তার অতীত হোক বা বর্তমান, জমানো সম্পদ হোক বা অর্জিত, কোনো কিছুই কোনো কাজে আসবে না। এক কথায় পুরোটাই নিরর্থক। ঘোষণার পর অধ্যায়ের শেষ ৩টা আয়াতে আমরা এর চূড়ান্ত পরিণতির একটা জীবন্ত আর বিস্তারিত ছবি দেখতে পাই। আমাদের আলোচনার এই শেষ অংশের শিরোনাম তাই অগ্নি ও পরিণতি। এখানে পরিণতির ছবিটা আঁকা শুরু হচ্ছে এই বাক্যটা দিয়ে, সময় হলেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। লেলিহান আগুন বা ব্লেজিং ফ্লেমের এই ছবিটা শাস্তির ভয়াবহতাকে তুলে ধরে। এটা কিন্তু কোনো সাধারণ আগুন না, বরং এক তীব্র আর সর্বগ্রাসী আগুন, যা সবকিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। আর এই ভয়াবহ পরিণতিতে সে কিন্তু একা থাকছে না, তার সাথে থাকবে তার স্ত্রী, যাকে বিশেষভাবে বলা হয়েছে ইন্ধন বহনকারী বা ক্যারিয়ার অফ ফায়ারউড। এই বর্ণনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা পরিচয় না, এটা তার কাজের ধরনকেও ফুটিয়ে তোলে, যে কিনা সমাজে ঘৃণা আর সংঘাতের আগুন জ্বালিয়ে বেড়াত। চলুন তো এই শেষ দৃশ্যটার পুরো ছবিটা একবার সাজিয়ে দেখি। ৩য় থেকে ৫ম আয়াত পর্যন্ত ৩টা ধাপে এই দৃশ্যটাকে সম্পূর্ণ করা হয়েছে। প্রথমে লেলিহান আগুনে প্রবেশ, দ্বিতীয়ত সেই আগুনে তার সঙ্গী হচ্ছে তার ষড়যন্ত্রকারী স্ত্রী, আর তৃতীয়ত সেই স্ত্রীর গলায় থাকবে খুব শক্ত করে পাকানো রশ্মি। এই ছোট ছোট কিন্তু শক্তিশালী ডিটেলগুলো একসাথে মিলে শাস্তির একটা অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে। তাহলে আমরা যদি পুরো অধ্যায়টার দিকে আবার তাকাই, একটা নিখুঁত কাঠামো কিন্তু চোখে পড়ে, তাই না? এটা শুরু হয়েছে একটা ঐশ্বরিক আদেশ দিয়ে, এরপর সে আদেশের কারণটা প্রতিষ্ঠা করা হয়েছে, আর সবশেষে এর চূড়ান্ত পরিণতির একটা নিখুঁত ছবি তুলে ধরা হয়েছে। ভাবুন, 5টি আয়াতে একটা সম্পূর্ণ গল্প। এই সংক্ষিপ্ত কিন্তু নিখুঁত বর্ণনার শেষে একটা গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। এই যে ঐশ্বরিক আদেশ, এর চূড়ান্ত বার্তাটা আসলে কি? এটা কি শুধু একজন ব্যক্তির ধ্বংস হয়ে যাওয়ার গল্প, নাকি এর মাধ্যমে ক্ষমতা, অহংকার আর কর্মফলের কোনো চিরন্তন সত্যকে তুলে ধরা হয়েছে? এই প্রশ্নটা নিয়ে ভাবার সুযোগ কিন্তু রয়েই গেল।